আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমের মাঝে আমার বন্ধু আইছেন সিলেট থাকিয়া। তো তাই কোম্পানিত নিয়োজিত আছেন বিভিন্ন ধরনের মালামাল বিয়ানীবাজার কোম্পানির নিয়ে আয়। তো কত হইল গিয়া যে বিষয়টা শেয়ার করার লাগিয়া ভিডিওটা করিয়া, সমুদ্রের মাঝখানো একটা জাহাজ মনে করো ঘূর্ণিঝড়ের কবলে পড়ছে। তখন এই ঘূর্ণিঝড়ের কবলে পড়িয়া জাহাজটা কিন্তু ডুবি গেছে। তখন এই জাহাজটা কি একজন যাত্রী, সে আল্লাহর রহমতে কোনো ক্রমে মনে করো একটা তক্তার উপরে বাসি বাসি মনে করো এক দ্বীপ পর্যন্ত ফুগিয়া পৌঁছাইছে। একমাত্র হেউ বাঁচিছে। তো দ্বীপ পৌঁছানির পরে দীর্ঘদিন অপেক্ষা করলো যে সেও তারে উদ্ধার করার লাগি আইব, বা একটা তার আশা আছিল যে কোনো মানুষে তারে উদ্ধার করব। কিন্তু দীর্ঘদিন হেই কেন জীবনযাপন করার পরে দেখলো যে না, সেও তো তারে উদ্ধার করা তাই না। তখন হে তার মনে করো বন জঙ্গল যেটা খাইছে খাইছে, সমুদ্রের মাছ শিকার করে খাইছে, খাইয়া ওলা তার জীবনযাপন শুরু করে লিছে। এমতো অবস্থায় একটা মনে করো কুটিমুটি তার বাসস্থান তৈরি করছে, যেটা দি পারছে কাঠ দিয়া। অন্য হে তাকে আর সমুদ্রের মাছ ধরে খায়, জঙ্গলও তাকে শিকার করে খায়, এইভাবে তার জীবনযাপন চলছে। তো হঠাৎ একদিন হে শিকারও গেছে। তখন দূর থেকে দেখলো যে তার এই যে বাসস্থানটা হে নির্মাণ করছিল, এটা কোনো ক্রমে আগুন ধরি গেছে। আগুন ধরিয়া জ্বলিয়া সার খাই খালি দুমা উড়ে। তো আল্লাহর বন্দা বড় নিরাশ হইয়া মনে করো প্রশ্নবিত্ত হইল যে আল্লাহ আমারে মৃত্যুর হাত থেকে বাঁচাইলা, দ্বীপ পর্যন্ত পৌঁছাইলা, ইনো যদি কোনো সুরত জীবনযাপন করাত লাগছি, এখন আমার বাসস্থান ফুরিয়া চাই। কথাটা হইল গিয়া, আমরা যে কোনো মানুষ সহজেই নার্ভাস হয়ে যাই। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষরে, যে কোনো মানুষের যদি মনে করো দেখা যায় যে একটা বিপদ বাধা যে কোনো ধরনের আয়, এটা হয়তো তার অন্য কোনো কিছু তার বেটার আওয়ার একটা রাস্তা। তো এই জিনিসটা না বুঝিয়া অনেক সময় আমরা নার্ভাস হয়ে যাই। জীবন চলার পথে সমস্যা অবশ্য থাকবো, এটার মোকাবিলা আমরা করতে হইব। তো যে কথাটা কোয়াত আসলাম, তো তার বাসস্থানটা ফুরি গেছে দুয়া উড়ে। তো হে ইকানো আইয়া খাসা লইতেও পারছে না, শুনছে যে হেলিকপ্টারের শব্দ। তখন দেখে উদ্ধারকারী গিয়া তারে সারায় বেরিয়া উদ্ধার করলাম। তো হে উদ্ধার করার পরে প্রশ্ন করলো যে আই ৬-৭ মাস থেকে অন্য জঙ্গলও খাইয়া কোনো সুরত বাঁচিয়া অত অপেক্ষা করলাম, সে উদ্ধার করলাই না, আইজ কিভাবে আপনারা আইলা? তো উদ্ধারকারী হইল যে আমরা দূরবীনও দেখছি যে ইনো দুমা উড়ের, কোনো মানুষ হয়তো বিপদও আছে, আমরা দুমা দেখিয়া বুঝতাম পারছি। তো আসলে বিষয়টা আপনার ধরে হয়তো বুঝাইতাম পারছি। আল্লাহ পাকে আগুন লাগাইয়া তার বাসস্থান জ্বালাইছন, এদিকে বাসস্থান জ্বলছে, কিন্তু এই দুয়ার অন্য মানুষকে দেখাইয়া তার এই থেকে উদ্ধার করছেন। তো প্রত্যেকটা মানুষের সমস্যা একটা মনে করো সুফল ফাইবার রাস্তা খোলার পথ নিয়া। তো এটা আমি আপনি যে বা যারা আমরা যদি মনে করো সঠিকভাবে এটা করতাম পারি, তখন আমরা ইনশাআল্লাহ সামনে দি বেটার হইমু, মানে আগুয়ে যাইতাম পারমু। সবাই ভালো থাকবা। সালাম আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকে আমি আমার বন্ধু খুবই গুরুত্বপূর্ণ ২-৪টি কথা আপনাদেরকে শেয়ার করেছেন। আসলে মূলত আমার বন্ধু আপনাদের সামনে পেজ নিয়ে কাজ করেন, আর অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্যবহুল একটা কথা বলেছেন। আসলে আল্লাহ সাগর থাকি উনাকে রক্ষা করেছে, আর রক্ষা করে আবার উনি যখন এত কষ্ট করে গড়টা তৈয়ার করেছে, আবার এই সেই গড়টা পুরানো হয়ে গেল। সব মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। যদি এই ধোঁয়াটা না উঠতো তাইলে তো ওরা দিনে দেখতে পাবো না। না, আমি এই জিনিসটা কইছি এই কারণে যে এক্সাম্পল আপনার বুঝানির চেষ্টা। আমরা
জীবন চলার পথে যে বিপদ আপদ গুলো আমরা রায় জি এগুলা কিন্তু আল্লাহ পাকে আমরা দিয়া থাকুন। তো আমরা বিপদিটা আমরা বিপদ ফালাইবার লাগি দেই না, আমরা বিভিন্ন ভাবে আমরা বুঝতাম পারি না বিষয়টা। জি তো যেগুলো বিপদ মোকাবেলা করবা, বুকুত সাহস রাখবা, বীরর মতো কোনো দিকে বিপদ যে ও বিপদ পড়ে গেছি আমি না বলা মনে করো একবারে নার্ভাস হয়ে যাই, নার্ভাস হওয়া যাবে না। বিপদ অবশ্যই আসবো জীবন চলার পথে, আপনি আমি ধনী গরিব এভরিথিং বিপদ আসতে হবে, আসবে। বিপদ ছাড়া এটার মোকাবেলা করিয়া যে জয়ী হইতে পারে এও হইল প্রকৃতভাবে হইল কি মাস্টারপিস। রাইট। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। মূলত বন্ধুর সাথে বিয়ানীবাজার আসলে অবশ্যই দেখা হয়, যদি সময় থাকে, এরকম সময় থাকে বসা হয়। তো উনি পেজ নিয়ে কাজ করছেন, আমারও একটা ছোট্ট পেজ আছে, আপনারা পাশে থাকবেন। আর যারা পেজ নিয়ে মূলত কাজ করছেন সকলের সফলতা কামনা করছি। আর বিশেষ করে একে অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আপনিও সফল হতে পারবেন। আর একটা মিনিট বন্ধু, আর একটা জিনিস হইল কি, আমরা শ্রমিক যারা আছি, বিশেষ করে আমি একজন শ্রমিক হিসাবে আমি আমার শ্রমিক ভাই বাংলাদেশের যতটা শাখা যারা আছেন এরার উদ্দেশ্যে একটা কথা কইয়া, আমরা শ্রমিক যারা আছি আমরা বিশেষ করে এই সমস্ত বিপদ আপদর মোকাবিলা বেশি করা লাগে। কারণ জীবন চলার পথে একজন শ্রমিক ড্রাইভার কতটুক জায়গা দৌড়ানি লাগে এটা আমি আপনারা বুঝানি লাগতো না। তো কথাটা হইল কি ভাই, এখন বর্তমানে বাংলাদেশে খুব বেশি দুর্ঘটনা ওর, আপনারা গাড়ি ঘোড়া একটু নিয়ন্ত্রণের ভিতরে চালাইবা, চেষ্টা করবা সব সময় যাতে সুস্থ মাথা রাখিয়া গাড়িটারে সঠিক ড্রাইভ করার লাগে। যদি এমন কোনো ফারেশানির মাঝে আপনারা থাকুন আর দেখুন যে গাড়ি চালাইলে যে আপনার সমস্যা হইব, এই সময় আপনারা ড্রাইভিং থেকে বিরত থাকুন। যে এনে প্রতিদিন নেট করলে দেখা যায় কোনো স্কিডে নইয়া আমার এক শ্রমিক ভাই মারা গেছেন, হনো স্কিডে নইয়া আমার এক শ্রমিক ভাইয়ের ফাও গেছে কি, হনো স্কিডে নইয়া আমার এক শ্রমিক ভাইয়ের এক হাত ভাঙ্গি গেছে। তো এটা বিশেষ করে ওর কারণে আমরা কর্তৃপক্ষ একটু দুর্বল, আমরা যারা কমিটি আছেন এরা যদি আর একটু স্ট্রং হয়, টানটানোর সকল কিছু স্ট্রং করেন, তখন কিন্তু এখন অনেক ড্রাইভার আছে নামর ড্রাইভার, তার কোনো লাইসেন্সও নাই, হে কোনো শ্রমিক সংগঠনের হে কোনো সদস্যও নাই, কিন্তু হে রোডও গাড়ি চালার। এই গাড়ি চালাইয়া যখন হে অ্যাক্সিডেন্ট করে তখন এই অপবাদটা আয়কার উপরে, হৌ অ্যাক্সিডেন্ট করছে নিশ্চয়ই ড্রাইভার ইগু যোগ্য নাই, ইটা নাই, ড্রাইভার অকলর উপরে, কিন্তু হে তো পারফেক্টলি কোনো ড্রাইভার না। এইরকম অনেক বিষয় আমার সামনে পড়ছে। ঠিক, ধন্যবাদ বন্ধু। তো আমারও মূলত আসলে সতর্কভাবে গাড়ি চালাইবা, আপনার আমার জীবনের মূল্য আছে, আপনার আমার ফ্যামিলি আছে, পরিবার আছে, মা বাপ আছেন, ভাই বোন আছেন, প্রত্যেকের ফ্যামিলি আছে, সারার কথা চিন্তাধারা করে গাড়ি চালাইবা। ধন্যবাদ, ভালো থাকবা। আসলে আমার বন্ধু আরেক গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করেছেন। আমার গতকালকেই আমার একটা ভাই আমার এলাকার, আমার যেহেতু আমার পেজে, আপনার পেজের দর্শক এবং আমার পেজের দর্শক উভয় দর্শক বৃন্দকে বলছি, কারণ যেহেতু আমরা দুইটা পেজে এই ভিডিওটি শেয়ার করব, তা আপনারা হয়তো আপনার আমার বন্ধুর পেজের দর্শক যারা আছেন তারা হয়তো আমাকে সকলের কাছে আমি পরিচিত না, আর যাদের কাছে পরিচিত আছি অবশ্যই তো আপনারা চিনেন আমাকে। আমার পেজের সকল ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দেখে শুনে বুঝে গাড়ি পার্কিং করবেন, গাড়ি চালাবেন, আগের পিছের গাড়ি দেখে বুঝে গাড়ি চালাবেন। কারণ প্রতিনিয়ত আমাদের শ্রমিক ভাইয়েরা দুর্ঘটনার শিকার হচ্ছে, মারা যাচ্ছে। গতকালকে হবিগঞ্জে একটা দুর্ঘটনা ঘটেছে, আমার ভাতিজা মারা গেছে দুর্ঘটনা করে। গাড়ি রাস্তার উপরে চাকা পাংচার হয়েছে, এই চাকা চেঞ্জ করতে যাই আর একটি বাস এসে সরাসরি জায়গার মধ্যে ট্রাকের পিছনে মারছে, মারার পরেই গাড়িটা ওর উপরে পড়ছে, জায়গায় মৃত্যুবরণ করেছে। আল্লাহ যেন ওর ক্ষমা করে আর আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আজকের ভিডিওতে বলছি। আর বড় গিয়ে আপনাদেরকে আরও দুটি কথা বলতে চাই। একটা কথা বলতে চাই সবার শেষে, যেহেতু অনেকক্ষণ আমরা এই ভিডিওটা করছি, প্রায় 8 মিনিটের মতো হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিওটি ডাউনলোড দেবো, আপনার দুইটা পেজে ডাউনলোড দেবো। আর এই ভিডিওর মাধ্যমে যদি সকল
ড্রাইভার শ্রমিক বিন্দুর পক্ষ থেকে আমার বর্তমানের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের নিকট আবেদন করছি, আপনার কাছে আমার জোর দাবি আপনি বিআরটিসি এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানকে একটু ঠিক করুন। আর একটা ড্রাইভার জীবন বীমার একটি কোনো কিছু করা যায় কি না, আমি আজকের ভিডিও থেকে আপনাকে যে জোর দাবি জানাবো, এটা একটা আমার ড্রাইভার ভাইদের জন্য একটা জীবন বীমা করে দেওয়া। কারণ একটা ড্রাইভার যদি মারা যায় তার ফ্যামিলিতে আর পরিচালনার মতো কেউ থাকে না।